নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই শুনেছেন যে আবাস যোজনা ঘরের টাকা যদি এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র সরকার না দেয়, সেক্ষেত্রে এই টাকা রাজ্য সরকার দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmayg.nic.in। তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর কিন্তু অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন। উপরে দেখতে পারবেন হোম, তারপরে অ্যাবাউট, তারপরে আবাস সফটের অপশন রয়েছে। আপনারা এই আবাস সফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেকেন্ড যে অপশন পাচ্ছেন রিপোর্ট, সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এই পেজ থেকে কিন্তু আবাস বা যাবতীয় লিস্ট আপনি বের করতে পারেন। তো কাদের নাম স্যাংশন হয়ে রয়েছে, ঘরের টাকা পাবে, কারা পাবে না, সেই লিস্ট দেখতে হলে আপনারা কি করবেন, এই যে জি সেকশন রয়েছে তার থেকে ফার্স্ট অপশন পাবেন স্ট্যাটাস অফ আধার, জব কার্ড, এসবিএম, এসিসিসি, মোবাইল নাম্বার, সিডেট ইন এমআইএস। তো আপনারা এই অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু সম্পূর্ণ স্টেট নেম আপনারা দেখতে পারবেন। এইবার আপনারা কি করবেন, বা সাইডে দেখতে পারবেন সিলেকশন ফিল্টার বলে একটি অপশন রয়েছে। সেখান থেকে আপনারা প্রথমে স্টেট সিলেক্ট করলে পরবর্তী আরো একটি অপশন ওপেন হবে। সেখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পরবর্তী আরো একটি অপশন ওপেন হবে। সেখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করলে পরবর্তী চলে আসবে পঞ্চায়েতের লিস্ট। সেখান থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করবেন। তো পঞ্চায়েত সিলেক্ট করলেই কিন্তু সম্পূর্ণ পঞ্চায়েতের লিস্ট আপনার সামনে চলে আসবে। অর্থাৎ ঘরের লিস্টে কাদের নাম স্যাংশন হয়ে রয়েছে, আধার স্ট্যাটাসে কি রয়েছে, যদি আধার সিডেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 100% এই প্রকল্পের টাকা পাবেন। তারপর দেখতে পাচ্ছেন ইউআইডি স্ট্যাটাস। এখানে কিন্তু ভেরিফাইড ইউআইডি স্ট্যাটাস লাগবে। অনেকের কিন্তু রিজেক্টেড হয়ে আছে, দেখতে পাচ্ছেন রিজেক্টেড। তো যাদের রিজেক্টেড চলে এসেছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। তো এবার এখান থেকে দেখতে হবে আপনার নামটি খুঁজবেন আপনি এখান থেকে। যদি আপনি ফোন দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার থ্রি ডট অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে কিন্তু ফাইন্ডের একটি অপশন পাবেন। সেখানে গিয়ে আপনার নাম দিয়ে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনারা আপনার নামটি এই লিস্টে খুঁজে পাবেন। সম্পূর্ণ লিস্ট আপনারা দেখে নেবেন, কোথায় আপনার নাম রয়েছে, আপনার ঘরের সাথে আপনার আধার কার্ড লিংক রয়েছে কিনা, বা আপনার ঘরটা স্যাংশন হয়েছে কিনা, সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, এবং কত টাকা আপনার নামে স্যাংশন হয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ফাইট রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনারা 2024 সালে আবাস যোজনার যে ১,২০,০০০ টাকার ঘর, ২০,০০০ টাকা, সেটা কিন্তু আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কোন রকম সমস্যা থাকলে কিন্তু আপনারা পাবেন না। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক